আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কচুর মালা বড়া। এটা তৈরি করতে আমার একটা কচু নিতে হবে। কচুটার নরম অংশ কিন্তু নেওয়া যাবে না। শক্ত অংশটা নিয়ে নিচ্ছি। এটাকে কোথাও, কোথাও নারিকলি কচু বা মানকচুও বলা হয়। কচুটা ভালো করে ধুয়ে ছিলে নিলাম। এখন এটাকে একটা পারফেক্ট শেপ দেওয়ার জন্য প্রথমে চাক, চাক করে কেটে নিতে হবে। এই কচুটার পাকোড়া কিন্তু খেতে খুবই মজা হয়। বিকেলের নাস্তায় খেতে খুব ভালো লাগে। ট্রাই করে দেখবেন। এই তো আমার চাক, চাক করে কেটে নেওয়ার পর এটাকে একটা সুন্দর শেপ দিতে হবে। সেজন্য আমার মেয়ে চপিং বোর্ড আর ছুরি নিয়ে রেডি। একটা কাঠির সাহায্য নিয়ে নিলে ভালো হয়। যারা এক্সপার্ট তারা তো কাঠি ছাড়াই পারবেন। এই যে দেখেন কিভাবে করছে। এই এইটা কিন্তু এভাবে করতে হবে আর মাঝ বরাবর পর্যন্ত কাটতে হবে। নিচে চলে গেলে কিন্তু কচুটা ভেঙে যাবে। তাই এই কাঠিটা দিয়ে নেওয়ার কারণে ওর ব্যালেন্সটা রাখতে খুব সহজ হচ্ছে। এরপর দেখেন উল্টে ঠিক এর অপোজিট সাইডে এই যে আড়াআড়িভাবে এখন কাটতে হবে। চেষ্টা করতে হবে যেন এই কুচিগুলো সব একই সাইজের হয়। আর কাঠিটা দেওয়ার কারণে ব্যালেন্সটা ঠিক থাকবে। এই দেখেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা শেপ। একদম পারফেক্ট। এরকম করে সবগুলো কচু আমি কেটে নিয়েছি। কাটার পর এটাকে আমি লবণ পানিতে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভেজানোর কারণ হলো এর গায়ে থেকে যে ময়লা কষগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। কচুটা এই যে সবগুলো ভিজিয়ে নিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে কোনো সমস্যা নেই। অল্প কিছুক্ষণ রেখেই ধুয়ে নিতে পারেন। এই যে আলতো হাতে এখন এটাকে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। কচুগুলা কিন্তু বেশ নরম হয়ে এসছে। এখন চলে আসবো একটা ব্যাটার তৈরি করতে। এজন্য আমি নিয়ে নিলাম ময়দা এবং চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে বেশ ক্রিসপি হবে। প্রয়োজন মতো হলুদ, মরিচ, তারপরে লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। যেহেতু আমি লবণ পানিতে কচুটা ভিজিয়ে রেখেছি, তাই অল্প পরিমাণ দিয়ে নেব। এরপরে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে অল্প, অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না, আবার পাতলাও না। এই যে এরকম হবে ব্যাটারটা। এরপর সবগুলো কচুর গায়ে ভালো করে মেখে নেব। ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকাতে হবে যেন যায়। আপনার এই যে আলতো, আলতো করে সুন্দর করে এটাকে পুরোটা কভার করে নিতে হবে। ফ্রাই প্যানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজা যাবে না। মাঝারি আঁচে ভাজতে হবে, তাহলে কচুগুলোও সিদ্ধ হবে, বাহিরে ক্রিসপিও থাকবে। তৈরি হয়ে গেল আমার কচুর মালা বড়া। ধন্যবাদ সবাইকে।